হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কি অনেক গরম পড়েছে তাই না? আপনাদের কি গরম লাগে? দেখেন, আপনাদের গরম লাগুক আর না লাগুক, আমার রোজের কিন্তু ভীষণ গরম লাগে। এসি ছাড়লেই হইছে, বাচ্চাদের কথা গুল্লায় যাক, সে এসে আমার কাছে থাকবে, এসির বাতাস খাবে। তো এত বেশি আদুরে হইছে, আর এমন মা হলে হয় বলেন? দেখেন বাচ্চাগুলা কিভাবে মাকে খুঁজতেছিল, আর ওর চেহারাটা দেখে মনে হয় কি একদম আমার ছোট্ট রোজ। আর এইবার আমার পাশে সব ব্লু আইজ, এই বাচ্চাটাও মনে হচ্ছে ব্লু আইজ হবে। দেখেন একদম রোজের চেহারা হুবহু কপি। কেউ বলবে মানে এটা রোজের বাচ্চা না, মানে দেখেই বলবে। দেখেন ওয়াল ক্লথ বিছিয়ে দিয়েছে বিছনায়, যাতে হিসু না করে। ইদানিং খুব হিসু করে, 2বার হিসু করছে বিছনায়। আর এই যে আর 3টা হচ্ছে খাটের নিচে। খাটের নিচে একেবারে এই মাকে ছাড়া ঘুমাচ্ছে, আর মা ওইদিকে এসির বাতাস খাচ্ছে। এ কেমন মা বলেন তো আপনারা? এমন মা কি কারোর কল্পনায় আসে? এসি ছাড়া থাকতে চায় না, এসিতে তার থাকতেই হবে। মাঝে মধ্যে তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসে, তো আমি আবার মানে কিছু সময় রাখি, তারপর আবার হচ্ছে দিয়ে আসি, কারণ এত ছোট বাচ্চা। 20 দিন হবে হয়তো, বা 20 দিন এরকম হয়েছে। তো আই এম ভেরি সরি যে আপনাদের সাথে আমার অনেকটা ডিটাচ হয়ে গেছে। আমি অনেকটা অসুস্থ ছিলাম, একটা বিষয় নিয়ে একটু ওয়ারিডও ছিলাম, যার কারণে। আর যারা অনেকদিন পর আমাকে দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমি একটু চিকন হয়েছি কিনা, একটু শুকাইছি কিনা, এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক বেশি ট্রাই করতেছি একটু স্লিম হওয়ার জন্য। তো যাই হোক, আজকে কিন্তু একটা বিশেষ কারণে আর কি ভিডিওটা করা। আমি গত 2 দিন ধরে ভাবছিলাম ভিডিও করবো, বাট আমার বাসায় হচ্ছে হেল্পিং হ্যান্ড না থাকার কারণে এতগুলো বিড়াল পাখি, ওদের খাবার সবকিছু মেনটেন করে আমি আসলে মানে মনের মতন করে ভিডিও মেক করতে পারতেছিলাম না, যার জন্য একটু একটু আর কি অফ রাখছি। তো ইনশাল্লাহ আমার নতুন হেল্পিং হ্যান্ড আসছে, আমি আবার ভিডিও করব। একার পক্ষে আসলে এত কিছু তো সম্ভব হয়ে ওঠে না, বা কোয়ালিটিফুল কন্টেন্ট আসলে করা যায় না, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি যেই বিষয়টা আজকে আপনার সাথে বলতে চাচ্ছি, ইদানিং হচ্ছে খুব বেশি এই নিউজটা দেখা যাচ্ছে, ফেসবুক বলেন, টিভি বলেন, ইউটিউব বলেন, যে বিড়াল থেকে জলাতঙ্ক হচ্ছে এবং মানুষের প্রাণ হারাচ্ছে, এরকম আর কি মানে রিউমার ছড়াচ্ছে। দেখেন, জলাতঙ্কটা কিন্তু মূলত কুকুর থেকে আসে, এবং যেগুলো বাইরের কুকুর, হ্যাঁ, তাদেরই কিন্তু এগুলো হয়। কুকুর, আপনার বিড়াল যদি বাইরে না যায়, কুকুরের সাথে না মেশে, তাহলে তো আপনার বিড়ালের এই রোগটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। আপনার বিড়ালের নখ কেটে রাখবেন, 6 মাস পর পর ভ্যাকসিন করাবেন, অথবা 1 বছর পরে ভ্যাকসিন করাবেন। আর র্যাবিস ভ্যাকসিন একদমই ফ্রি। আপনার নিকটস্থ, আপনি যদি গ্রাম অঞ্চলে থেকে থাকেন, আপনার বাসায় দেশি হোক বা বিদেশি হোক, বিড়াল তো কম বেশি থাকেই। যখনই 3 মাস বয়স হবে তখনই ও ছোট থাকে, ওরা কিন্তু ততটা অ্যাগ্রেসিভ থাকে না। জাস্ট একটু বাস্কেটে করে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, র্যাবিস ভ্যাকসিন ফ্রি। জাস্ট যাতায়াতের ভাড়াটুকু। আর আমার মনে হয় কি, মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলা কিন্তু মানে উপজেলাগুলো কিন্তু পাশাপাশি থাকে, তো আপনি কিন্তু মনে হয় 100 টাকার ভিতরেই যাতায়াতটা হয়ে যায় আপনার বাসা থেকে, মানে মিডিয়াম প্রাণকেন্দ্রেই থাকে উপজেলার। তো আর শহরে তো পশু হসপিটাল আলাদা আছে, তো সেখানেই যায়। এবং আপনি যদি চান যে না, আমি এখান থেকে আমার মন ভরবে না বা ভালো যদি ট্রিটমেন্ট না হয়, তো আপনি কোনো বার্ড অ্যান্ড পেট কেয়ার রিলেটেড বা এই টাইপের কোনো হসপিটাল, পেট হসপিটাল, প্রাইভেট যেগুলো, ওগুলোতে যেতে পারেন। ওখানে 300 টাকা করে নেয়। আবার পরিচয় থাকলে একটু কমও নেয়। তো যেহেতু আমি অনেক বিড়াল একসাথে করাই, আমি মাঝে মধ্যে একটু কমই করাতে পারি। আমি যদিও সরকারি ওখানে কখনো যাইনি, সবসময় ক্লিনিক থেকেই করানো হয় আমার। কেন জানি মানে একটু বিশ্বাসের ব্যাপার থাকে, যেহেতু টাকা দিয়ে করাচ্ছে হয়তো ভালো হবে, এরকম আর কি। তো আমার ওনারা সাজেস্ট করে হচ্ছে বছরে একবার, তো আমি এখন একবারই করাচ্ছি। কিন্তু একটা সময় যখন আমি প্রথম বিড়াল পালছি, তখন কিন্তু আমি বিড়াল ঘরে ঢুকাইছি র্যাবিস ভ্যাকসিনটা দিয়ে। সিমিকে যখন আমি প্রথম আনছি আমার বাসায়, আমার প্রথম বিড়াল সিমি, তো ওকে কিন্তু আমি র্যাবিস ভ্যাকসিনটা যেখান থেকে কিনছি ওনাদেরকে সাথে করে নিয়ে ক্লিনিকে গেছি, 300 টাকা দিয়ে ভ্যাকসিনটা দিয়ে তারপর আমার বাসায় ওকে আনছি। তো আপনাদের একটু সচেতনতা, আপনারা বিড়াল পালতে পারেন, বিড়ালকে খাওয়াতে পারেন, ক্যাট ফুড খাওয়াচ্ছেন, লিটার কিনতেছেন, এত খরচ করছেন, তাহলে কি মানে র্যাবিস ভ্যাকসিনটা কি দিতে পারবেন না? এটা কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? তো আপনাদের ছোট্ট ছোট্ট মানে সচেতনতার অভাবেই কিন্তু এই ধরনের ইয়াগুলো হয়। আর হসপিটালগুলোতে যে কিছু কিছু মায়েরা এত বেশি কান্না করছে, মানে দেখে খারাপ লাগছে যে আসলে আমরা মানে থেকে তারপর শিখি, কিন্তু তার আগে যে দেখে শেখাটা আমাদের ভেতরে এই প্রবণতাটা খুবই কম। তো আমার ভিডিওটা জানি না কতজন দেখবেন, বা যেহেতু দেরি করে ভিডিও দিচ্ছি, রিচ হয়তো কম হতে পারে।
তো যারাই দেখেন না কেন তাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের কাছের পাশের যদি কোনো বিড়াল থাকে একটু কষ্ট করে ভ্যাকসিনগুলো দেন। আপনার আশেপাশে সবাই ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন এবং এই রোগটা ছড়াবে কম। একটা সময় দেখবেন যে রোগটাই আর নাই, এরকমও হতে পারে। হ্যাঁ, আপনার বাসার পোষা কুকুরটাকেও কিন্তু দিতে পারেন। আর রোগ ব্যাধি আল্লাহ কাকে কোথা থেকে দিবে এটা বলার কোনো মানে হবে না এরকম বলার কেউ নেই। দেখেন একটা সময় কিন্তু বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু এই ধরনের অনেক অনেক ভাইরাস আসছে, সেগুলো কিন্তু চলেও গেছে। তো আমরা যদি একটু সচেতন হই আমার মনে হয় যে এই রোগটাও কিন্তু থাকবে না। একটা সময় কিন্তু জলাতঙ্ক রোগ দেখাই যেত না, শুধু শুনতাম, বাট এখন কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে সচেতনতার অভাব। এবং বিড়াল যখন ম্যাটিং করানো হয় বিভিন্ন বিড়ালের কাছে যায়, তো কোন বিড়াল কেমন থাকে বা সে কোন বিড়ালের সাথে ম্যাটিং করছে এইসব নানান বিষয় থাকে, মানে যার কারণে র্যাবিস ভ্যাকসিনটা আমি সবসময় দিয়ে রাখি। আমার কাছে কার্ডও আছে এবং আমার ভিডিও আছে যে আমি ফ্লু ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন এগুলো কিন্তু আমি একসাথেই যেয়ে দিয়ে আসছিলাম। তো আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকলো যে আপনারা অবশ্যই আপনার বাসার পোষা বিড়ালটাকে র্যাবিস ভ্যাকসিন দিবেন, সবাইকে সচেতন করবেন। বা হচ্ছে গভর্নমেন্ট ক্লিনিকেই দেন, প্রাইভেট ক্লিনিকে যদি দিতে না পারেন ফ্রি দেন, শুধু গাড়ি ভাড়াটুকু কষ্ট করে খরচ করে, হয়তো 100 টাকা হয়তো খরচ হতে পারে গাড়ি ভাড়া, তা অনেকের হয়তো তাও হবে না। ওয়াকিং ডিস্টেন্স বা 20 টাকা যাতায়াত, আমার বাসার থেকে যেমন 20 টাকা, হ্যাঁ আমি সোনারডাঙ্গায় থাকি খুলনা, আর আমার ক্লিনিক হচ্ছে ফেরিঘাট, ওখানে হয়তো যাতায়াত 10-20 টাকা। হ্যাঁ, তো এরকমই আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। জাস্ট আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আসছিলাম, কারণ নিউজটা দেখে আমার অনেক খারাপ লাগছিল যে আসলে কেন এত রিউমার ছড়ানো হচ্ছে। এরকম ছড়ালে তো মনে করেন বিড়াল মানুষ মেরে ফেলবে, কিন্তু বিড়াল না কুকুরও মানুষ কিন্তু মেরে ফেলবে। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে এই মানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্যই কিন্তু তাদেরকে বানিয়েছে। দেখেন কাকেরও কিন্তু অনেক বড় ভূমিকা আছে। কাকও কিন্তু আল্লাহ একটা কিছু না কিছু চিন্তা করে বানিয়েছে। আপনারা চিন্তা করে দেখেন তো কাক কেন বানিয়েছে। প্রত্যেকটা প্রাণীরই কোনো না কোনো ভূমিকা আছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়। তা আমাদের একটু সচেতনতাই কিন্তু আমাদের সারাউন্ডিং যে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর করতে পারে। দেখেন কথা বলতে যে না অনেক কথা হয়, যেমন মিশর সভ্যতার কথা যদি বলি, যখন ফেরাউন রাজারা ছিল তখন কিন্তু এত এত কিন্তু কি বলবো, মডার্ন টেকনোলজি ছিল না, মডার্ন ট্রিটমেন্ট ছিল না, কিন্তু তাদের কাছে একটা থিওরির ওপরে তারা আজকে এত বেশি এগিয়ে গিয়েছিল, বা তাদের টেকনোলজি, তাদের স্থাপত্য শিল্প সবকিছু, তাদের মমি করা সবকিছু কিন্তু এখন 2026 সালে এসেও আমরা অবাক হই। এটা তাদের কাছে একটাই থিওরি ছিল যে এই প্রকৃতিকে ভালো রেখে আমাদেরকে চলতে হবে, প্রকৃতির সাথে ভারসাম্য করে চলতে হবে। এই প্রকৃতি যদি নষ্ট হয়ে যায় আমরা থাকতে পারবো না। ওদের মেইন থিওরি কিন্তু এটা ছিল মিশরীয় সভ্যতার। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো টেক কেয়ার। আর আপনাদের পাশের যাই আছে না কেন কুকুর বিড়াল একটু খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের টাচে থাকতে পারি, সবসময়, এভরি টাইম এভরি মোমেন্ট। তো আজকের মতন ভিডিও শেষ করছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।